আসসালামু আলাইকুম। কি অবস্থা প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমাদের সবাইকে কোনিয়া নার্সিং কোচিং এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি কাজী সজন। তোমাদের যারা এবছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া, তোমাদের জন্য কোনিয়া নার্সিং কোচিং এর পক্ষ থেকে আসলে ফ্রি ক্লাস চালু করা হয়েছে। তো সেই ফ্রি ক্লাসে বা ফ্রি লাইভ ক্লাসের আজকে হচ্ছে প্রথম ক্লাস। আজকে আমরা আসলে যেই সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে ইংলিশ। তো আজকে আমরা আসলে স্পেসিফিকলি যদি বলি, যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের গত বছর আমাদের এই যে কর্নিয়ার লেকচার শিট ছিল এবং হচ্ছে আমাদের কর্নিয়ার যে বই ছিল, সেই বই এবং লেকচার শিট থেকে যেই জিনিসগুলো কমন পড়েছে বা যে জিনিসগুলো একেবারে হুবহু আমাদের বই থেকেই আসছে প্রশ্নতে আমাদের নার্সিং এ, তো আমরা সেইগুলা নিয়ে আজকে ডিসকাস করব। তাহলে তোমরা আসলে বুঝতে পারবা যে আমরা যে কর্নিয়াতে যেগুলো পড়াইছি বা যে কর্নিয়াতে আমরা যে জিনিসগুলা স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করেছি সেগুলো আসলে ফ্রুটফুল ছিল বা সেগুলো উপকারী ছিল এবং সেগুলো সবার কাজে লেগেছে। তো সেই রকম আমরা 30টার মতো কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেগুলো আমাদের পরীক্ষায় এসেছিল এবং যেগুলো আমাদের কোনিয়ার বিভিন্ন আমাদের লেকচার শিট এবং বই থেকে এসেছে। এবং যেই জিনিসগুলো আসলে আমাদের যদি জানা হয় বা যে জিনিসগুলো আমরা এই জিনিসগুলো আমরা যদি জানি, তাহলে শুধু এবছর না, আগামী বছরও আমাদের হচ্ছে অনেক বেশি কাজে লাগবে। তোমরা যারা এবছর সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিবা, তাদের জন্য এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে। তো সবাই যারা যারা ক্লাসে আসো, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিও। পাশাপাশি হচ্ছে একটু শেয়ার করে দিও, তাহলে দেখা গেছে যে তোমার যে বন্ধুরা এবছর সেকেন্ড টাইম হিসেবে ভর্তি পরীক্ষা দিবে, তো তারা একটু উপকার পাবে বা তারাও একটু জানতে পারবে। তো তোমরা যারা এবার সেকেন্ড টাইমের পরীক্ষা দিবা বা যারা এবছর নার্সিং এ হয়নি, তো তাদেরকে শুধু একটা কথাই বলবো যে ভাইয়া, টেনশন করার দরকার নেই। অ্যাকচুয়ালি আসলে জীবন মানুষকে একাধিকবার সুযোগ দেয়। তো প্রথমবার যেহেতু হয় নাই, জীবন তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিচ্ছে। সো সেই সুযোগটা তোমাকে কাজে লাগাইতে হবে। এবং তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু অনেক বেশি সময় আছে। মানে আমি যদি বলি অ্যাপ্রক্সিমেটলি তোমার হাতে হিউজ টাইম আছে, যে পরীক্ষা, নার্সিং এর পরীক্ষা আগামী বছর হবে এবং অনেক পরে। সো তুমি এতটা সময় পেয়েও যদি কাজে না লাগাতে পারো, তাহলে এটা হচ্ছে তোমার ব্যর্থতা। কথা বুঝতে পেরেছো? এটা তোমার হচ্ছে ব্যর্থতা। আমার মনে হয় যে তুমি যদি এতটা সময় ঠিক মতো পড়াশোনায় ব্যয় করো, আমার মনে হয় যে তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব। এবং সেই সম্ভবটা করার জন্য তোমার পাশে সবসময় আমরা কোনিয়া নার্সিং কোচিং সাথে থাকবো ইনশাল্লাহ। তো তোমার কাজ হবে জাস্ট পড়াশোনা করা, যারা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিবা এবং যারা ফার্স্ট টাইমার হিসেবে পরীক্ষা দিবা, যদি কেউ থেকে থাকো, তাদের জন্য ব্যাপারটা অবশ্যই উপকারী হবে বলে আমি মনে করি। আচ্ছা, তো চলো আমরা আসলে কথা না বাড়ি আস্তে আস্তে ক্লাসের দিকে চলে যাই। আমাদের আসলে, আমি তো বললাম যে আজকে আমরা ডিসকাস করব সেই জিনিসগুলো নিয়েই, যে জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নার্সিং এ গত বছর আসছিল এবং সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা পড়িয়েছিলাম ক্লাসে। কথা বুঝতে পারছি? এবং আমরা পড়িয়েছিলাম এবং সেই জিনিসগুলো থেকেই আসছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শাহ রহমান, তৌহিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম মিমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশরাফুল হক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যারা যারা আসছো ক্লাসে, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, বন্ধুদেরকেও জানিয়ে দিও যে বন্ধুরা তোমার এবছর সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা দিবে অ্যাজ এ নার্সিং এর মধ্যে। সো তাদেরকেও জানাইও যেন তারাও ক্লাসে জয়েন করে। আই হোপ যে তারা যদি ক্লাসে জয়েন করে, তারা অনেক বেশি হচ্ছে উপকৃত হবে, আমার যেটা মনে হয়। কারণ আচ্ছা, এবং আমি চাই যে তোমরা উপকৃত হও। এবং ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা যারা দিবা, তাদের জন্য যতটুকু পারি ইনশাল্লাহ আমরা করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে, চলো আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে চলে যাই, দেখি আসলে আমাদের পরীক্ষায় কি আসছিল। আহ, আহ, এবং সেই জিনিসগুলা যে শুধু আসছিল বলতে যে পরীক্ষা আসছিল তা না, সেই জিনিসগুলা আমরা আসলে ক্লাসে পড়িয়েছিলাম এবং সেই জিনিসগুলো থেকেই আসছে। খেয়াল করো, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল, এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসছিল এবং এটা কিন্তু আমাদের ইংলিশ বইয়ের পেজ নাম্বার 30-তে ছিল। খেয়াল করো, তার মানে তোমরা যদি তোমাদের কাছে আমাদের বিগত বছরের বই থাকে, তোমরা মিলেই নিলে পাবা। মানে আমরা এখানে লুকোচুরির কিছু নাই যে আমরা কিছু লুকাচ্ছি বা আমরা মিথ্যা বলতেছি, এরকম কিছু নাই ভাইয়া। তুমি যদি ই করো,
তুমি পেয়ে যাবা যে আমাদের 30 নাম্বার পেজ, বইয়ের ইংলিশ পেজের 30 নাম্বার পেজের মধ্যে আছে যে কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পিপল। বলেছে পিপুলের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, খেয়াল করবা। যে তোমরা একটু আনসার করার চেষ্টা করো তো ভাইয়া, দেখি পারো কিনা, আমি তো আনসার দিব। বলেছে পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, পপুলারিটি, পপুলাস, পপুলার এবং পপুলারাইজ, কোনটা হবে এখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম। খেয়াল করবো, প্রথমত পপুলারিটি হবে না, কারণ টিওয়াই থাকলে নাউন হয়। পপুলারাইজ হবে না, ভার্ব হয়। আর দুইটা হইতে পারে পপুলাস এবং হচ্ছে পপুলার। খেয়াল করবা, আচ্ছা পপুলার এবং হচ্ছে পপুলাস, এই দুইটাই অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছো? পপুলাস এবং পপুলার দুইটা অ্যাডজেক্টিভ। তোমরা কোনটা আনসার করে দিয়ে আসছো একটু আমাকে কমেন্টে জানাইও যে ভাইয়া আমরা দিয়ে আসছি যারা। সাউন্ড আসতেছে? আচ্ছা খ খ, আচ্ছা দুইজন অলরেডি বলেছে আনসার খ। আশরাফুল হক বলেছে কি অবস্থা ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ ভাই, তোমাদের ভালো আছে। আফসানা মিমি বলেছে খ। আচ্ছা খেয়াল করবা, দুইটাই যদিও অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের পিপলের অ্যাডজেক্টিভ নাম হচ্ছে পপুলাস। কথা বুঝতে পেরেছো? বা জনবহুল। তো যারা বি নাম্বার আনসারটা মার্ক করেছো তাদেরটা সঠিক ভাইয়া, এবং এটা মাথায় রাখবা, কারণ এই টাইপের কোশ্চেনই আমাদের আগামী বছর আসার সম্ভাবনা অনেক বেশি। ঈশিতা রহমান বি, হ্যাঁ মোটামুটি সবাই তো সঠিক আনসার দিচ্ছ, একবার পড়াশোনা করেছে তো তাই ব্যাপারগুলো একটু সহজ লাগছে। আচ্ছা আবুল শারমিন বি, ভেরি গুড ভেরি গুড। যারা যারা আনসার দিয়েছো সবাইকে থ্যাংক ইউ ভাইয়া, তোমাদের মোটামুটি সবার আনসারই সঠিক হয়েছে। তো বোঝা যাচ্ছে যে না তোমরা আসলে বোঝা যাচ্ছে যে তোমরা আসলে পড়াশোনা করেছিলা, হয়তো একটু একটুর জন্য আটকে গেছে। পরের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নিউটার জেন্ডার। বলেছে কোন জিনিসটা নিউটার জেন্ডার। খেয়াল করবা সেকেন্ড কোশ্চেন, এটা ছিল আমাদের বইয়ের ইংলিশ বইয়ের 35 নাম্বার পেজের মধ্যে, যে কোনটা নিউটার জেন্ডার। খেয়াল করবা, আমাদের জেন্ডার সাধারণত 4 ধরনের। এটাকে আমরা বলি ম্যাসকুলিন জেন্ডার, 2 নাম্বার ফেমিনিন জেন্ডার, 3 নাম্বার নিউটার জেন্ডার, এবং 4 নাম্বার হচ্ছে তোমার কমন জেন্ডার। এই 4টা জেন্ডার আমাদের আসে, খেয়াল রাখবা। ম্যাসকুলিন হচ্ছে তোমার পুরুষবাচক, বা পুরুষ যারা পুরুষবাচক হলে এটাকে ম্যাসকুলিন জেন্ডার বলে। ফেমিনিন হচ্ছে তোমার মেয়েবাচক বা স্ত্রীবাচক, মেয়েবাচক বা স্ত্রীবাচক। কমন জেন্ডার হচ্ছে পুরুষ এবং মহিলা দুইটাকেই বোঝায়। যেমন বাচ্চা, বাচ্চা আমাদের পুরুষও হইতে পারে, বাচ্চা আমাদের মেয়ে হইতে পারে। গরু, গরু আমাদের ছেলে গরুও হইতে পারে, মেয়ে গরুও হইতে পারে। কথা বুঝতে পেরেছো? মানে ষাঁড় গরু হইতে পারে, গাভী 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 গরুও হইতে পারে। তো এই যে গাভী এবং গরু, ষাঁড় গরু দুইটাই হচ্ছে আমাদের কমন নাউন। এখন এই যে এখানে নিউটার জেন্ডার কোনটা, খেয়াল করবা। নিউটার জেন্ডার মানে হচ্ছে এমন কিছু ওয়ার্ডকে বোঝায় যারা কোনো জেন্ডারের কাতারেই পড়ে না, মানে তারা ছেলেও না মেয়েও না, যেগুলো আসলে জেন্ডার হয় না। কথা বুঝতে পেরেছো? সেই জিনিসগুলোকে আমরা বেসিক্যালি হচ্ছে তোমার নিউটার জেন্ডার বলি, যে কোনগুলা যেগুলো হচ্ছে তোমার জেন্ডার হয় না। এখন কথা হলো ভাই জেন্ডার হয় না কোনটার। দেখো চেয়ারম্যান, চেয়ারম্যান হয় ছেলে হবে না হলে মেয়ে হবে। অক্স, অক্স মানে হচ্ছে ষাঁড় গরু, এটা ছেলে। ফক্স মানে হচ্ছে শিয়াল, শিয়াল তো হয় ছেলে হবে, ছেলে শিয়ালও হইতে পারে, মেয়ে শিয়ালও হইতে পারে। একমাত্র এখানে জেন্ডার হয় না হচ্ছে ভাইয়া টেবিলের। কেন? কারণ টেবিল আমরা কোনো বলতে পারি না যে আমার টেবিলটা ছেলে টেবিল বা আমার টেবিলটা মেয়ে টেবিল। কথা বুঝতে পেরেছো? টেবিলকে আসলে কোনো ছেলে বা মেয়ে জেন্ডারের মধ্যে ফেলা যায় না। তো যেহেতু টেবিলকে ছেলে বা মেয়ে জেন্ডারে ফেলা যায় না, তার মানে একমাত্র এখানে ভাইয়া নিউটার জেন্ডার কোনটা? একমাত্র এখানে নিউটার জেন্ডার হচ্ছে টেবিল। আচ্ছা দুইজন বলেছো সি, তাদেরটা সঠিক। একজন বলেছো খ। আশরাফুল না ভাইয়া খ সঠিক না, আমাদের হচ্ছে সি নাম্বারটা সঠিক। খেয়াল রাখবা, আমাদের টেবিলটা হচ্ছে এখানে নিউটার জেন্ডার। এটা আমাদের বইয়ের মধ্যে ছিল তোমাদের প্রশ্ন। তারপরে খেয়াল করো, কোনটি পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের ইংলিশ বইয়ের 149 নাম্বার পেজে কোশ্চেনটা ছিল, বিএসসি 2025 সালে আসছে এই কোশ্চেনটা, যে কোনটা পাস্ট পারফেক্ট টেন্স। খেয়াল রাখবা, পাস্ট পারফেক্ট টেন্স হইতে গেলে কিছু জিনিস থাকা লাগবে। খেয়াল করবা, পাস্ট পারফেক্ট টেন্স হইতে গেলে প্রথম যেই জিনিসটা ম্যান্ডেটরি থাকা লাগবে সেটা হচ্ছে হ্যাড। খেয়াল করবা, আবারও বলছি, পাস্ট পারফেক্ট টেন্স হইতে গেলে যে জিনিসটা ম্যান্ডেটরি থাকা লাগবে এটা হচ্ছে হ্যাড। খেয়াল করবা, হ্যাড। এবং এই হেডের পরে বসে হচ্ছে তোমার বিজি। খেয়াল করবা, হেডের পরে বসে হচ্ছে বিজি। তার মানে এই যে আমাদের এ নাম্বার অপশনে হ্যাড নাই, এটা হওয়ার চান্স নাই।
বি নাম্বার অপশনে হ্যাড নাই, এটা হওয়ার চান্স নাই। আমাদের আনসার হয় হবে সি, না হলে হবে ডি। সি নাম্বারে আছে হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, ডি নাম্বারে আছে হচ্ছে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে খেয়াল করো যে এইটাও আমাদের হ্যাড প্লাস বি থ্রি, এইটাও আমাদের হ্যাড প্লাস বি থ্রি, তার মানে দুইটারই পাস্ট পারফেক্ট হওয়ার কি আছে, সুযোগ আছে। ভাইয়া তাহলে কি আমার আনসার দুইটাই? না ভাইয়া, আনসার তো দুইটা হয় না, আনসার একটাই হয়। তাহলে ভাই আমাদের এখানে কোনটা পাস্ট পারফেক্ট খেয়াল করব। এই যে সি নাম্বারে আবার পরে আছে ভার প্লাস আইএনজি, যখন বি থ্রি এর পরে ভার প্লাস আইএনজি চলে আসে, এইটা ভাইয়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। কথা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, তার মানে একমাত্র পাস্ট পারফেক্ট টেন্স কোনটা, হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে খেয়াল রাখবা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে ভাইয়া ভার্ব প্লাস আইএনজি থাকে না, আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস ভি থ্রি থাকে। তাহলে যেহেতু হ্যাড প্লাস ভি থ্রি থাকে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে হ্যাড ডান। দেখো which of the following sentence is correct বলেছে এখানে, কোন which of the following is correct বলেছে এখানে কোনটা কারেক্ট, পপুলারিটি, পপুলাস, পপুলার, পপুলাইজ। আসলে আমাদের এখানে অপশনটা মনে হয় আগেরটা চলে আসছে, অ্যাকচুয়ালি মানে আগের কোশ্চেনের অপশনটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা যারা সেকেন্ড টাইমার বা থার্ড টাইম ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের জন্য কোনিয়ার পক্ষ থেকে একটা সংবাদ রয়েছে, এটা হচ্ছে আমাদের 5,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যদি কেউ ডিপ্লোমা ইন নার্সিং অথবা বিএসসি ইন নার্সিং এ ভর্তি হতে চাও, তাহলে কোনিয়া নার্সিং কোচিং এ যোগাযোগ করো, ইনশাল্লাহ আমাদের অফিসে যোগাযোগ করো। তো অফিসে যোগাযোগ করলে তোমরা ইনশাল্লাহ 5,000 টাকা ছাড়ে ভর্তি হতে পারো। আর যদি তুমি কোনিয়ার প্রিভিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার জন্য তো আরো স্পেশাল ছাড় রয়েছে। তো যারা এখনই চাচ্ছ যে এখন থেকে আমি সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করবো, এখন থেকে আমি সেকেন্ড টাইমের জন্য সিরিয়াস হয়ে যাব, তো তাদের জন্য আমার মনে হয় এটা একটা ভালো অপরচুনিটি, তুমি কাজে লাগাতে পারো ইনশাল্লাহ। আমার মনে হয় যে কাজে লাগবে। আচ্ছা, তারপর কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেনটা, কফি এন্ড টি ড্যাশ সার্ভ ইন দ্য ইভিনিং। কথা খেয়াল করো, কফি এন্ড টি ড্যাশ সার্ভড ইন দ্য ইভিনিং। আচ্ছা, কফি এবং টি, চা এবং কফি দুইটাকে সার্ভ করা হয়েছিল। এটা বিএসসি 2025-এর কোশ্চেন, আমাদের ইংরেজি বইয়ের 46 নম্বর পেজে এই কোশ্চেনটা হচ্ছে তুমি পাবা, বা এই কোশ্চেনের মতো প্যাটার্ন পাবা, মানে একই প্যাটার্নের রুলসটা পাবা আর কি। কথা বুঝতেছো? তো এইটা হচ্ছে খেয়াল করো, আমাদের এখানে সাবজেক্ট আছে দুইটা, কফি এন্ড টি। এখানে আনসারটা কোনটা হবে খেয়াল করো। এখানে প্রথমত খেয়াল করবো, আমাদের এখানে দুইটা সাবজেক্ট আছে, একটা আছে কফি আর একটা আছে কি টি। তাহলে খেয়াল করবো এই যে যেহেতু কফি এবং টি দুইটা হচ্ছে আলাদা জিনিস, একটা কফি আর একটা চা, তার মানে ডেফিনেটলি প্লুরাল ভার্ব হবে। খেয়াল করবা কি ভার্ব হবে, প্লুরাল। তাহলে সাবজেক্ট যেহেতু দুইটা, একের বেশি সাবজেক্ট, তাহলে খেয়াল করবো, তাহলে সাবজেক্ট যেহেতু দুইটা, তাহলে আমাদের খেয়াল করতে হবে, তাহলে আমাদের ভার্ব হবে কি প্লুরাল। আর ভার্ব যেহেতু প্লুরাল হবে, আমাদের এই যে সিঙ্গুলার ভার্ব হতে পারবে না। খেয়াল করবা, হ্যাড পাস্ট টেন্স, ওয়্যার, হ্যাভ হইতে পারে। এখন কত হলো ভাইয়া, কফি এবং চা তারা কি নিজেকে নিজে সার্ভ করতে পারে? না, তারা নিজেকে নিজে সার্ভ করতে পারে না। কফি নিজেকে নিজে দিতে পারে না, কফিকে মানুষ দেয়, তার মানে এটা অ্যাক্টিভ না, তার মানে সেন্টেন্সটা হচ্ছে ভাইয়া প্যাসিভ। খেয়াল করবা, সেন্টেন্সটা প্যাসিভ। আর প্যাসিভ সেন্টেন্স হলে ভাইয়া এখানে আনসারটা হবে ওয়্যার। খেয়াল করবা, আনসারটা হবে ওয়্যার। এখন কত হলো ভাইয়া, আমি হ্যাভ হ্যাডকে কেন নিতে পারবো না? এই দুইটা কি দোষ করছে ভাইয়া? হ্যাভ হ্যাড এর সাথে যদি প্যাসিভ থাকে, তাহলে তাদের পরে একটা বিন বসাইতে হয়। খেয়াল করবা, তাদের পরে একটা বিন বসাইতে হয়। এখন তুমি যদি এই সেন্টেন্সে খেয়াল করো ভাইয়া, এই সেন্টেন্সের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখানে একটা বিটি আছে, কিন্তু এখানে কোনো বিন নাই। খেয়াল করো, তুমি এখানে কোনো বিন নাই, আর যেহেতু বিন নাই, তুমি হ্যাভ এবং হ্যাড কে নিতে পারবা না ভাইয়া। তোমার আনসারটা কি নিতে হবে? তোমার আনসারটা নিতে হবে হচ্ছে ওয়্যার। আবারও বলছি, আনসারটা নিতে হবে হচ্ছে ওয়্যার। আই হোপ আমরা ধরতে পারতেছি। তারপর বলেছে দ্য পদ্মা ইজ এ রিভার। তো পার্সুয়েসিভ বলেছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড পদ্মা, বলেছে এই যে পদ্মা, এটা আমাদের বইয়ের 13 নম্বর পেজে ছিল। বলেছে এই পদ্মা 2025 সালের কোশ্চেনে, এই পদ্মাটা কোন নাউন?
বলেছে পদ্মাটা কোন নাউন? তোমরা আনসার দিতে চেষ্টা করো। একটু আনসার দেওয়ার চেষ্টা করো সবাই, 30 সেকেন্ড, আমি বলে দিব। সবাই 30 সেকেন্ড একটা আনসার দেওয়ার চেষ্টা করো, আমি তারপর বলে দিব। আচ্ছা আচ্ছা, প্রপার নাউন, কালেকটিভ নাউন, প্রোনাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমত এটা প্রোনাউন হওয়ার চান্স নাই, খেয়াল করবা। প্রোনাউন হওয়ার কেন চান্স নাই? প্রোনাউন বসে নাউনের পরিবর্তে, এখানে নাউনের পরিবর্তে বসে নাই, এখানে নাউনই বসছে। পদ্মা একটা নাম, আর নামকে আমরা প্রোনাউন বলি না ভাইয়া, নামকে আমরা কি বলি? নামকে আমরা নাউন বলি। তার মানে এটা একটা নাউন। আচ্ছা ভাই, সেকেন্ড টাইম এক্সাম কবে? সেকেন্ড টাইম এক্সাম চৈতি ভাইয়া প্রায় আরো অনেক দেরি, মানে অ্যাপ্রক্সিমেট ধরো মিনিমাম না হলে আরো 10 মাস, আরো মিনিমাম না হলেও 10 মাস সময় পাবো, 8 থেকে 10 মাস সময় পাবো। তার মানে অনেক টাইম তোমাদের হাতে রয়েছে। সো এই যে অনেক টাইম রয়েছে হাতে, এটাকে নষ্ট করো না। মানে যে টাইম, এত টাইম কি করব, কাজ নাই, খাই দাই, ঘুরে বেড়াই, এনজয় করি, চিল করি, বা মন খারাপ করে বসে থাকি যেহেতু চান্স পাই নাই। ঠিক আছে, অনেক কিছুই করার আছে, কিন্তু টাইমটাকে নষ্ট করো না, এটাকে কাজে লাগাও। আই হোপ যে যদি কাজে লাগাতে পারো, এটা ভালো কিছু করতে পারবা, ভালো একটা ইয়েতে চাইতে পারবা। কারণ 8 মাস যদি তুমি কাজে লাগাও, বাংলাদেশের আমার মনে হয় 8 মাস যদি তুমি ঠিকঠাক পড়াশোনা করতে পারো, তোমার পক্ষে নার্সিং এর চান্স পাওয়া অবশ্যই সম্ভব। কথা বুঝতে পেরেছো? কারণ 8 মাস পড়াশোনা করার পরেও তুমি চান্স পাবা না, এরকমটা রেয়ার। যদি 8 মাস তুমি রেগুলার পড়াশোনা করতে পারো, কারণ নার্সিং এ এমন কঠিন প্রশ্ন আসে না যে তুমি 8 মাসও সেটা পারবা না। এটা আসলে আমার মনে হয় না এটা একটা মানে ইম্পসিবল। বাট তুমি যদি 8 মাস পড়াশোনা করো, তোমার জন্য এটা মাচ মোর পসিবল, এবং এটা তোমার জন্য অনেক বেশি সহজ হবে যদি তুমি 8 মাস রেগুলারলি পড়াশোনা করো। তুমি যদি 8 মাস গাফিলতি করো, 8 মাস ঘুরে বেড়াও, বা পড়ায় মনোযোগ না দিয়ে বাকি সবকিছু করো, লাস্টে গিয়ে চিন্তা করো যে না আমি কেন চান্স পাইলাম না, তাহলে এটা বোকামি হবে ভাইয়া। আমি বলবো যে তুমি 8 মাস পরিশ্রম করো, রেগুলার পরিশ্রম করো, অল্প করো বাট করো, করলে তাহলে হচ্ছে তোমার ইয়ে হবে, মানে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আচ্ছা এবার খেয়াল করো, বলেছে পদ্মা, এই যে পদ্মা, এই পদ্মাটা কোন নাউন? আচ্ছা, হতে পারে প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করবা, অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হবে না, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা জিনিস যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শোনা যায় না। পদ্মা নদী ধরা যায়, পদ্মা নদী ছোঁয়া যায়, পদ্মা নদী দেখা যায়। কথা বুঝতে পেরেছো? তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট হওয়ার কোনো চান্স নাই। হতে পারে এটা কালেকটিভ নাউন, হতে পারে এটা প্রপার নাউন, এবং এটার আনসারটা হচ্ছে ভাইয়া প্রপার নাউন। কেন প্রপার নাউন ভাইয়া? কারণ এটা একটা নির্দিষ্ট নাম, এটা একটা নির্দিষ্ট নাম। বাংলাদেশে অনেকগুলা নদী আছে, কিন্তু সবগুলা নদীর নাম পদ্মা না। এই অনেকগুলা নদীর মধ্যে যে কোনো একটা নদীর নাম হচ্ছে পদ্মা, একটা স্পেসিফিক নেম। আর এই স্পেসিফিক নেম থাকলে ভাইয়া তাকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন। খেয়াল করবা, তাকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন। ইট ইজ হাই টাইম উই ড্যাশ। খেয়াল করবা, এখানে একটা ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। এটা আমাদের ইংলিশ বইয়ের 60 নম্বর পেজে গেলে পাবা এই নিয়মটা। খেয়াল করবা, এই যে ইট ইজ হাই টাইম, এটার একটা নিয়ম আছে। খেয়াল করবা, ইট ইজ হাই টাইমের নিয়মটা কি ভাইয়া? ইট ইজ হাই টাইমের পরে যদি সরাসরি ভার্ব চলে আসে, তাহলে 2 প্লাস V1 বসবে। খেয়াল করবা, ইট ইজ হাই টাইমের পরে যদি সরাসরি ভার্ব চলে আসে, তাহলে 2 প্লাস V1 বসবে। আবারও বলছি যে ইট ইজ হাই টাইমের পরে যদি সরাসরি ভার্ব থাকে, তাহলে 2 প্লাস V1 চলে আসবে। আর যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, খেয়াল করবা, তাহলে প্রথমে সাবজেক্টটা বসবে, তারপরে V2 বসবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। খেয়াল করবা, যদি সাবজেক্ট না থাকে তাহলে 2 প্লাস V1। তুমি দেখো, ইট ইজ হাই টাইমের পরে এই যে সাবজেক্ট আছে উই, উই, তার মানে 4টা অপশনই সাবজেক্ট আছে। যেহেতু 4টা অপশনই সাবজেক্ট আছে, তোমার প্রথমটা নেয়ার কোনো চান্স নাই, তোমাকে নিতে হবে সাবজেক্ট প্লাস V2 মানে কি? পাস্ট ইনডিফিনিট। এখানে দেখাই যাচ্ছে শেল তো পাস্ট না, শুডো না, স্টপও না, এখানে পাস্ট ইনডিফিনিট কোনটা? স্টপড। উই স্টপড এয়ার পলিউশন। তার মানে এখানে আমাদের সঠিক আনসার কোনটা? আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে ইট ইজ হাই টাইম উই স্টপড এয়ার পলিউশন। উই স্টপড এয়ার পলিউশন। আচ্ছা, অনেকেই সঠিক আনসার দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড। জেরিন বলেছে এ, মিমি বলেছে এ, জান্নাতুল ফেরদৌস বলেছে এ, ইয়াশা রহমান বলেছে এ। আচ্ছা, যারা সঠিক আনসার দিয়েছো ভেরি গুড। আশরাফুল হক বলেছে 6 ক, ভেরি গুড ভাইয়া। আচ্ছা 7 ক, হ্যাঁ ভেরি গুড। যারা সঠিক আনসার দিয়েছো ভেরি গুড। তবে দেখো, নিচের কোন বাক্যের ক্রিয়া বিশেষের সঠিক ব্যবহার হয়েছে? ক্রিয়া বিশেষের সঠিক ব্যবহার হয়েছে মানে, আচ্ছা এখানে কোশ্চেনটা একটু উল্টো হয়ে গেছে। কোশ্চেনটা আসলে ওই 4 নম্বরের অপশন চলে আসছে। অ্যাকচুয়ালি এখানে ইয়াটা ছিল হচ্ছে কোন সেন্টেন্সটা আসলে সঠিক।
কথা বুঝতে পেরেছো? কোন সেন্টেন্সটা এখানে সঠিক, এটা ছিল আসলে বা আমি যদি বলি কোন সেন্টেন্সটা সঠিক, ওটা ছিল কোশ্চেন আর কি। তো এখানে আমরা যদি দেখি দ্য জুরি ওয়ার ইন এগ্রিমেন্ট, এটা ওয়ার হবে না, এটা সিঙ্গুলার হবে, ওয়াজ হবে। দ্য কালার অফ হিজ আইস আর ব্লু, আচ্ছা এখানে কালার আছে সিঙ্গুলার, তার মানে এখানে আর হবে না ভাইয়া, এখানে ইজ হবে, এটাও ভুল। ওয়ান অফ দ্য বয়েস, মনে রাখবা ওয়ান অফ দ্য থাকলে ভার্বটা প্লুরাল হয়, ইজ হয়। দ্য পায়াস আর অলওয়েজ হ্যাপি, এইটা হচ্ছে সঠিক। কথা বুঝতে পেরেছো? দ্য পায়াস আর অলওয়েজ সঠিক। আমাদের সাবজেক্ট আছে প্লুরাল, তাই ভার্ব হবে কি প্লুরাল। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে ডি নাম্বারটা। অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনটা ছিল যে কোন অপশনটা সঠিক। আচ্ছা, আমরাও বুঝতেই পারছো আমাদের 5,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে চাও বা সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি হতে চাও বা সেকেন্ড টাইমার হিসেবে নার্সিং এ পড়তে চাও, সো আমার মনে হয় তোমরা এই কোর্সটাতে জয়েন করতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা দেখো। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ উই হ্যাড ডাগ দ্য ক্যানেল। খেয়াল করবা, উই হ্যাড ডাগ দ্য ক্যানেল একটা পাস্ট পারফেক্ট টেন্স এবং সেইটাকে ভয়েস করতে বলেছে। এটা আমাদের বিএসসির কোশ্চেন এবং আমাদের টেক্সট বইয়ের 66 নাম্বার পেজে ছিল। খেয়াল করবা, এই যে যখন আমরা প্যাসিভ করতে যাব আমাদের প্রথম কি চলে আসে? অবজেক্ট চলে আসে। এই যে অবজেক্টটা কি? দ্য ক্যানেল। এবার আমাদের হ্যাড আছে, হ্যাডটা চলে আসবে। এই যে হ্যাড, এই দুটো আগেই বাদ, কারণ হ্যাজ হইতে পারবে না, হ্যাডই থাকবে। আচ্ছা, তারপরে এবার যেহেতু প্যাসিভ, হেডের পরে একটা বিন লাগবে। কথা বুঝতে পেরেছো? হেডের পরে একটা বিন লাগবে। এখন এই যে বিন আছে এইটাতে, বিন আছে এইটাতে, তাহলে এই যে দ্য ক্যানাল হ্যাজ বিন ডিগ বাই আস নাকি দ্য ক্যানাল হ্যাড বিন ডাগ বাই আস, এটা তোমরা বলো। আমি বলে দিলাম দুইটা অপশন বাকি আছে, ডিগ বাই আস না ডাগ বাই আস। বলো, ডিগ বাই আস নাকি ডাগ বাই আস? আচ্ছা, সিম্পল জিনিস, কারণ হেডের পরে কি বসে? বি3। তাহলে ডাকটা কি? বি3। তাহলে প্যাসিভ যেহেতু আছে বি3, তাহলে বি3 তো ডিগ বসবে না, বি3 কি বসবে? ডাগই বসবে। কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের আনসার কি হবে? ডি নাম্বার, দ্য ক্যানাল হ্যাড বিন ডাগ বাই আস। কমপ্লিট দ্য সেন্টেন্স। 2 months have passed dash I met you, বলেছে 2 মাস পার হয়ে গেছে যে তোমার সাথে যে আমার দেখা হয়েছিল, তারপর থেকে কয় মাস পার হয়ে গেছে? 2 মাস পার হয়ে গেছে। স্পেসিফিক করে একটা সময়কে নির্দেশ করেছে। আনসারটা হবে সিন্স। খেয়াল করবা, এই ক্ষেত্রে সিন্স কে বসাইতে হয়। বিকজ মানে কারণ, আফটার বিফোর মানে আগে বা পরে। এখানে আগে পরে বোঝায় না, বলছে তোমার সাথে আমার দেখা হয়েছে কয় মাস হয়ে গেছে? 2 মাস। একটা স্পেসিফিক টাইম কে বলেছে, আর টাইম কে মিন করলে সেক্ষেত্রে আমাদের সিন্স বসে। খেয়াল করবা কি বসে? সিন্স বসে। তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। আই ডিড নট হ্যাভ এ প্যান, বলেছে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে। নর্মাল ব্যাপার এটা আমার মনে হয় যে একেবারেই সহজ একটা প্রশ্ন আসছে। যখন তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলবে, নটটা বাদ দিলে তো কি হয়ে যাচ্ছে? অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে, তাই না? এখন কথা হলো, এখানে একটা ঝামেলা আছে। তুমি যদি ডিড এবং হ্যাভ কে রাখো, এখানে দেখো ভার্ব কয়টা? 2টা। আচ্ছা, এটা আমি না বলি, তোমরা একটু 30 সেকেন্ড আনসার দেওয়ার চেষ্টা করো, এরপর আমি বলে দিচ্ছি। তোমরা একটু ট্রাই করো, দেখো আনসারটা দিতে পারো না। আমি কমেন্ট দেখবো। 30 সেকেন্ড ট্রাই দিলাম। অনেকেই কমেন্ট করতেছো। একটু কমেন্ট করার চেষ্টা করো ভাইয়ারা, একটু আনসার করো, বেশি না, 30 সেকেন্ড। আমরা বলেই দিব আর কি। আচ্ছা, 11D 2জন বলেছে। আফসানা মিমি বলেছে ডি, ইয়াশা রহমান বলেছে ডি। ওকে, গুড, 2টা আনসার আমি পাইলাম। আচ্ছা, আরো আনসার। আচ্ছা, বাকিরাও একটু চেষ্টা করো, হ্যাঁ, কারণ হচ্ছে খুব কঠিন কিছু না আমার মনে হয় যেটা। আচ্ছা, আশরাফুল হক বলেছে ডি। ওকে, খেয়াল করো,
আই ডিড নট হ্যাভ এ প্যান, এটার অ্যাফার্মেটিভ ফর্ম হবে আই হ্যাড এ প্যান। খেয়াল করবো ভাইয়া, ডিড হ্যাভ কেন নিতে পারবো না? দুইটা ভার্ব একসাথে এভাবে বসানো যায় না, এই যে দুইটা ভার্ব বসানো যায় না, যেহেতু পাস্ট টেন্স এই জন্য আমাদের হ্যাভ না হয়ে হ্যাড হয়েছে। তাহলে আই ডিড নট হ্যাভ এ প্যান, এটার পাস্ট হবে আই, অ্যাফার্মেটিভ ফর্ম হবে আই হ্যাড এ প্যান। এটা হচ্ছে দ্য প্লুরাল ফর্ম অফ স্টিমুলাস। বলেছে এই স্টিমুলাসের প্লুরাল ফর্ম বের করতে। এটা একটা নাম্বার থেকে আমাদের প্রশ্ন আসছে যে প্লুরাল বলেছে এটার প্লুরাল ফর্ম বের করতে। সিঙ্গুলারটা দেওয়া আছে, আমাদের প্লুরালটা বের করতে হবে। এখন মনে রাখবা এখানে প্লুরালটা আমরা ভুল করতে পারি অনেক কিছুই, যে স্টিমুলাস যেহেতু সিঙ্গুলার, তার মানে স্টিমুলাসেসটা মনে হয় প্লুরাল। না ভাইয়া, সবগুলাতে যে এস বা ইএস বসে প্লুরাল করতে হয় ব্যাপারটা এমন না। অনেক আমরা এটা মনে করি যে হয়তো এস বা ইএস বসে করতে হয়। মনে রাখবা স্টিমুলাসের সিঙ্গুলার ফর্ম হচ্ছে স্টিমুলি। স্টিমুলির মধ্যে দুইটা আই থাকে না, একটা আই থাকে। খেয়াল করবা, দ্য প্লুরাল ফর্ম অফ স্টিমুলাস ইজ স্টিমুলি, একটা আই থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে প্লুরাল ফর্ম অফ স্টিমুলাস। আবারও বলছি, আমাদের ভর্তি চলছে, 5,000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আস, ইউ ক্যান। তোমার যদি মনে হয় যে না আই শুড টেক এ প্লেস, আই শুড টেক সাম প্রিপারেশন, তোমার জন্য ওয়েলকাম ভাইয়া, আমরা রেডি আছি। সো আমার মনে হয় যে তুমি যদি 7-8 মাস প্রিপারেশন নিতে পারো, তোমার জন্যই ভালো হবে। ঠিক আছে, সো বেস্ট অফ লাক। তারপরে হচ্ছে which is the correct indirect speech of the following? I say to him good morning। কথা বুঝতে পেরেছো? যে কি বলে, এই এটা ন্যারেশনটা করতে বলছি, ইনডাইরেক্ট ফর্ম। হ্যাঁ, বলেছে I say to him good morning, আমি তাকে বলেছি গুড মর্নিং। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কথা হলো এই যে আই সে টু হিম গুড মর্নিং, এখানে দেখো তুমি ভুল করতে পারো কোন জায়গায়। দেখো প্রথমে দেওয়া আছে আমাদের প্রশ্নবোধক, আমাদের দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন। এখন এই প্রশ্নবোধক চিহ্ন দেখা তোমার মনে হইতে পারে যে মনে হয় এটা হইতে পারে, কিন্তু না ভাইয়া, এটা হবে না। কেন হবে না? কারণ দেখো কোশ্চেনের মধ্যে কিন্তু প্রশ্ন করে নাই। কোশ্চেনের মধ্যে কি বলেছে? কোশ্চেনের মধ্যে কি বলেছে? বলেছে আই সেই টু হিম গুড মর্নিং। তার মানে সে কোনো ধরনের প্রশ্ন করে নাই, সে নর্মালি তাকে বলেছে যে গুড মর্নিং। কথা বুঝতে পেরেছো? এখন এই যে গুড মর্নিং বলেছে নর্মালি, এটাকে বলা হয় উইশ করা। কথা বুঝতে পেরেছো? তার মানে এখানে আস্কড হবে না, টোল্ড হবে না, ব্যাড হবে না, আনসার হবে বি নাম্বারটা, আই উইশড হিম গুড মর্নিং। বা আই উইশড হিম গুড মর্নিং। দেখো অক্স ইজ দ্য জেন্ডার অফ ড্যাশ। খেয়াল করবা, বলেছে অক্সটা কিসের জেন্ডার। কথা বুঝতে পেরেছো? অক্সটা কিসের জেন্ডার। এখন আমরা জানি অক্স মানে কি, অক্স মানে ষাঁড়। কথা বুঝতে পেরেছো? অক্স মানে কি? ষাঁড়। আচ্ছা, ষাঁড় কি? গরু না, তাই না? এখন এই যে ষাঁড়ের সাথে কানেকশনটা কিসের? গরুর কানেকশন, তাই না? তার মানে আমাদের এই এটা কিসের জেন্ডার? এটা হচ্ছে গরুর জেন্ডার। গরুর জেন্ডার কি ভাইয়া? গরুর জেন্ডার হচ্ছে অক্স। তারপরে চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট আর্টিকেল। বলেছে এখানে কোনটা সঠিকভাবে আর্টিকেল বলেছে। বলেছে হি আর্নস দ্য 100 টাকা এ ডে। বলেছে হি আর্নস দ্য 100 টাকা এ ডে। পিপল লাভ দ্য ব্রেভ, দ্য ম্যান ইজ মর্টাল, ক্রিমিনালস আর অফ দ্য ব্যাড ক্যারেক্টার্স। আচ্ছা, প্রথমত হচ্ছে দ্য ম্যান ইজ মর্টাল। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিমিনালস আর ওয়ান অফ দ্য ব্যাড ক্যারেক্টার্স। দেখে মনে হয় যে সবগুলাই বড় আর্টিকেল সঠিক, তাই না? খালি চোখে যদি তুমি দেখো, খালি চোখে তোমার দেখলে মনে হবে যে সবগুলো আর্টিকেলই মনে সঠিক। খেয়াল রাখবে, এটা কিন্তু আমাদের ইংলিশ বইয়ের 250 নাম্বার হচ্ছে পেজে ছিল। কথা বুঝতে পেরেছ? 250 নম্বর পেজে ছিল। তো এই কোশ্চেনটা তোমরা একটু আনসার দেওয়ার চেষ্টা করো, 30 সেকেন্ড, আমি এরপর আনসারটা বলে দিব। দেখি আমি একটু যেগুলো একটু ডিফারেন্ট সেগুলো একটু তোমাদের থেকে আনসার নেওয়ার চেষ্টা করতেছি, যে তোমরা আসলে কতটুকু মাথায় আছে বা কতটুকু পারতেছো। কথা বুঝতে পেরেছ? এটা একটু আনসার দেওয়ার চেষ্টা করো। আমার মনে হয় যে খুব কঠিন কিছু লাগবে না, পারবা তোমরা। একটু আনসার দেওয়ার চেষ্টা করো যে এটার আনসার কি হবে। কোশ্চেন নম্বর 15 আনসারটা দেওয়ার চেষ্টা করো সবাই। আমি একটু কমেন্টটা দেখতেছি।
আনসার চেষ্টা করো, একটু চেষ্টা করো ভাইয়া, আমি তো বলেই দিব আনসারটা। সো তোমরা যদি একটু চেষ্টা করো, পারা লাগবে এমন তো কোনো কথা না, ভুলই দাও বাট দাও, তাহলে আমি একটু বুঝি যে না ছেলেমেয়েগুলো ক্লাস করতেছে, পারতেছে। প্রথমত হচ্ছে দ্য ম্যান ইজ মর্টাল, এটার মধ্যে আর্টিকেলই নাই, কোত্থেকে দিবা? ক্রিমিনালস আর অফ দ্য ব্যাড ক্যারেক্টার, এখানে দা বসবে না ভাইয়া, ক্যারেক্টার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার আগে দা বসে না, হইতে পারে এ, হইতে পারে বি। এ নাম্বার আছে হি আর্নস 100 টাকা এ ডে, খেয়াল করবা। আচ্ছা এই সেন্টেন্সটা সঠিক না, খেয়াল করবা। আচ্ছা এটা হবে হি আর্নস 100 টাকা এ উইক, এ ডে, এটা বেসিক্যালি হয় না। এখানে একমাত্র সঠিক সেন্টেন্স হচ্ছে পিপল লাভ দ্য ব্রেভ। দেখি কারা কারা সঠিক আনসার দিতে পেরেছো। আচ্ছা সি বলেছে একজন, আচ্ছা পিপল লাভ দ্য ব্রেভ একজন বলেছো, ভেরি গুড। বাকিটা একটা আনসার দেওয়ার চেষ্টা করো, ভুল হোক সঠিক হোক আনসার দেওয়ার চেষ্টা করো, হ্যাঁ। তারপরটা বলছে মুষলধারায় বৃষ্টি। এই যে মুষলধারায় বৃষ্টি, এটার হচ্ছে ইংলিশ কি, এটা একটা ফ্রেজ, কথা বুঝতে পেরেছো? তো এই মুষলধারায় বৃষ্টি এটাকে আমরা বেসিক্যালি ইংলিশ করি হচ্ছে টু রেইন ক্যাটস অ্যান্ড ডগস দিয়ে, খেয়াল করবা। মুষলধারায় বৃষ্টি এটাকে আমরা বেসিক্যালি ইংলিশ করি ক্যাটস অ্যান্ড ডগস দিয়ে, টু রেইন ক্যাটস অ্যান্ড ডগস, কথা বুঝতে পেরেছো? এটা একটা গ্রুপ ভার্ব আর কি। আচ্ছা আবারও বলছি 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন। তারপর দেখো হি স্পিক্স অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং, খেয়াল করবা এটা আমাদের ডিএপি তে আসছিল, ঠিক আছে, ডিপ্লোমা, আচ্ছা ডিএপি 2025 আসছিল, এবং এইটা আমাদের ইংরেজি বইয়ের 185 নম্বর পেজের মধ্যে আছে, খেয়াল করবা ইংরেজি বইয়ের 185 নম্বর মধ্যে এই রুলসটা আছে। ভাইয়া আমারটা হয়েছে ভাইয়া, জান্নাতুল ফেরদৌস, ওকে ভাইয়া, যাদেরটা হয়েছে ভাইয়া তাদেরকে থ্যাংক ইউ, তোমরা চেষ্টা করেছো। আমার কথা হলো হোক আর না হোক আনসারটা দেওয়ার চেষ্টা করো, আনসারটা দিলে তো অ্যাটলিস্ট আমি বুঝতে পারি যে তোমরা আসলে আছো নাকি গেছো নাকি ক্লাস টাস করতেছো নাকি আবার ক্লাসের মাঝখানে ঘুমাই গেছো, যেহেতু অনলাইন ক্লাস দেখা যায় না, অনেক সময় বুঝাও যায় না যে আসলে কি করতেছো তোমরা বা কি করছো তোমরা, ঠিক আছে। খেয়াল করো হি স্পিক্স অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং, আমাদের সেন্টেন্সে একটা ওয়ার্ড আছে অ্যাজ দো, খেয়াল করবা এই অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, খেয়াল করো অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এরপরে সবসময় বি টু বসে, আর যদি এর আগে পাস্ট টেন্স থাকে, খেয়াল করবা পাস্ট টেন্স থাকলে হ্যাড প্লাস বি থ্রি বসে। আবারও বলছি প্রেজেন্ট টেন্স যদি থাকে হ্যাজ দো এর আগে তাহলে বি টু বসবে, আর প্রেজেন্ট টেন্সের আগে হ্যাজ দো এর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে হ্যাড প্লাস বি থ্রি বসবে। আচ্ছা নিউ এভরিথিং বলেছে অলরেডি, জান্নাতুল ফেরদৌস বলেছো, আচ্ছা আশরাফুল হক বলেছো, ওকে ভেরি গুড। যারা যারা আনসার দিচ্ছ ধন্যবাদ ভাই। তাহলে খেয়াল করো হি স্পিক্স অ্যাজ দো, আমাদের অ্যাজ দো এর আগে আছে স্পিক্স, স্পিক মানে হচ্ছে ভাইয়া বলা, এটা একটা প্রেজেন্ট টেন্স, এটার পাস্ট টেন্স হচ্ছে স্পিকড বা স্পোক, স্পিক স্পোক স্পোকেন, বুঝতে পেরেছো? তার মানে যেহেতু আগে প্রেজেন্ট টেন্স আছে তার মানে পরে বসবে কি ভাইয়া, পরে বসবে বি টু। আবারও বলছি যেহেতু আগে প্রেজেন্ট টেন্স আছে পরে বসবে বি টু। বি টু কোনটা ভাইয়া? বি টু হচ্ছে নিউ, বি টু হচ্ছে নিউ। তারপরটা খেয়াল করো the canal had been dug by us change into active, এটা প্যাসিভ আসছে, এটাকে অ্যাক্টিভ করতে বলছে, কথা বুঝতে পেরেছো? কিন্তু একই পরীক্ষা না, ওইটা ছিল বিএসসি তে, এটা আসছে ডিআইপি তে, খেয়াল করো বিএসসি আর ডিআইপি কিন্তু সেম না, তার মানে দুটো আলাদা পরীক্ষা আসছে, একটা অ্যাক্টিভ টু প্যাসিভ আর একটা প্যাসিভ টু অ্যাক্টিভ। খেয়াল করো we dug the canal, we had been dug the canal, we had dug the canal। তাহলে আবারও বলছি, তাহলে এই যে প্যাসিভ করতে গেলে তাহলে প্রথমে সাবজেক্ট আসবে, অ্যাক্টিভ আসবে, এই যে আস্ট আসবে, উই চলে আসবে, যেহেতু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স তাহলে হ্যাড প্লাস বিজি আসবে, হ্যাড প্লাস বিজি কোনটা? এই যে হ্যাড ডাগ, উই হ্যাড ডাগ দ্য ক্যানেল। এটা আমরা একটু আগে সলভ করেছি কারণ এটা আমাদের বিএসসি তো আসছিল, আমার মনে হয় যে সো আগেরটা যদি মনোযোগ দেখে থাকো এটা আরো সহজ হয়ে যাওয়ার কথা, কারণ যেটা বিএসসি তে আসছে সেটা আমরা হচ্ছে আবার পড়েছি। তারপরে she said that she had done her duty, what type of sentence is this বলেছে, এটা কোন ধরনের সেন্টেন্স যে she said that she had done the duty। খেয়াল করবা এখানে দুইটা জিনিস আমাদের আসলে আন্ডারলাইন করা ছিল, যে কোনটা যদি এইটা আন্ডারলাইন করা থাকে she said that এটা past indefinite, আর যদি she had done her duty তাহলে এটা past perfect।
দ্য পাস্ট পারফেক্ট। কোনটা আন্ডারলাইন করা ছিল এক্স্যাক্টলি ডোন্ট নো, বাট এখানে আন্ডারলাইনটা করো না। তাহলে খেয়াল করবা শি সেড দ্যাট পাস্ট ইনডিফিনিট, শি হ্যাড ডান দ্য হ্যাড ডান হার ডিউটি, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তারপর হি ইজ অনলি 10 দ্য কারেক্ট নেগেটিভ অফ দ্য সেন্টেন্স। খেয়াল করবা যদি আমাদের অনলি থাকে এটাকে নেগেটিভ কয়েকভাবে করতে হয়। ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান। আবারও বলছি, ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর সংখ্যার ক্ষেত্রে বসছে নট মোর দেন। এবার আমার মনে হয় যে তোমাদের আনসারটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। তোমরা যদি দেখে অপশনগুলো দেখে ফেলো, তুমি খুব সহজে বুঝতে পারবা যে এখানে আসলে আনসারটা কোনটা। প্রথমটা আছে হি ইজ নট মাচ, বা মাচ দেন তো হবে না, নট ওভার দেন হবে না, কি হবে নট মোর দেন। আর আমাদের এই যে নট মোর দেন কয় নম্বরে আছে? সি নাম্বার আছে। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা? আমাদের সঠিক আনসার হচ্ছে সি নাম্বারটা, হি ইজ নট মোর দ্যান 10। হি ইজ নট মোর দ্যান 10, সঠিক আনসার সি। যারা সি আনসার করেছো, হ্যাঁ অনেকেই সি আনসার করেছো, ভেরি গুড। অলরেডি বলছি আমাদের ভর্তির ব্যাপারে, হচ্ছে হোয়াট প্রিফিক্স ইজ ইউজড বিফোর মর্টার। আচ্ছা, এন্টি মর্টার, ইমর্টার, এন্টি মর্টার, নন মর্টার। বুঝতে পেরেছো? আমাদের মর্টারের সাথে কোন প্রিফিক্সটা ব্যবহার করা হয়? খেয়াল করবা যে মর্টারের সাথে কোন প্রিফিক্সটা ব্যবহার করা হয়। আঙ্কেল আসসালামু আলাইকুম। হ্যাঁ আঙ্কেল, আমি হচ্ছে অনলাইনে একটা ক্লাস দিচ্ছি, আমি শেষ করে আপনাকে কল দিচ্ছি। আচ্ছা, এটা আসলে বানানটা একটু ভুল করেছে, এখানে মর্টাল আসলে মর্টাল হবে, ঠিক আছে? মর্টাল মানে যারা হচ্ছে মারা যায় তাদেরকে মর্টাল বলা হয়, আর তার সাথে প্রিফিক্সটা হয় ইম। ইম মানে হচ্ছে ইমমর্টাল, ইমমর্টাল মানে হচ্ছে যারা মরে না, আর মর্টাল মানে হচ্ছে যারা মারা যায়। এটা বানানটা ভুল হয়েছে, হ্যাঁ মর্টাল হবে, এল হবে, মর্টাল হবে। মর্টাল যারা মারা যায়, ইমমর্টাল হচ্ছে যারা মারা যায় না। বলেছে ওয়ার্ড পাওয়ার ইজ এন ইসেনশিয়াল কম্পোনেন্ট ড্যাশ সাকসেসফুল কমিউনিকেশন। বলেছে ওয়ার্ড পাওয়ার ইজ ইসেনশিয়াল কম্পোনেন্ট ড্যাশ সাকসেসফুল কম্পোজিশন। একেবারেই সহজ যে এই যে ওয়ার্ড পাওয়ার, এটা একটা ইসেনশিয়াল মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ উপাদান, কিসের জন্য? ফর সাকসেসফুল কমিউনিকেশন। বলেছে সাকসেসফুল কমিউনিকেশনের জন্য এই যে আমাদের ওয়ার্ড পাওয়ারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি ওয়ার্ড পাওয়ার না থাকে, বা আমরা যদি সঠিক ওয়ার্ড ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমরা ভালোভাবে কি করতে পারবো না, আমরা ভালোভাবে কমিউনিকেশন করতে পারবো না। কমিউনিকেশন মানে কি? কারোর সাথে কথা বলা, কারোর সাথে যোগাযোগ করা, এই জিনিসগুলো আমরা পারবো না। তার মানে এই জিনিসগুলো আমাকে পারতে হলে ডেফিনেটলি আমাদের হচ্ছে সঠিক ওয়ার্ড জানতে হবে। তারপর হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার। খেয়াল করবা, অ্যাপিয়ারের অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি ভাই? বিপরীত শব্দ। অ্যাপিয়ার মানে কি? অ্যাপিয়ার মানে হচ্ছে যে জিনিসটা দৃষ্টিগোচর হয়, যেই জিনিসটা দৃষ্টিগোচর হয়, বা যেই জিনিসটা হচ্ছে দেখা যায়। খেয়াল করবা, যেই জিনিসটা দৃষ্টিগোচর হয় বা যেই জিনিসটা দেখা যায়, ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাপিয়ার। আমরা বলছি যে জিনিসটা দেখা যায় তাকে আমরা বলি অ্যাপিয়ার। তাহলে অ্যাপিয়ারের বিপরীত শব্দ কি হবে? এর বিপরীত শব্দ হচ্ছে ভ্যানিশ। ভ্যানিশ মানে হচ্ছে যেটাকে দেখা যায় না। খেয়াল করবা, ভ্যানিশ মানে হচ্ছে সেইটা যেটাকে দেখা যায় না। খেয়াল করবা, তাহলে আমাদের অ্যাপিয়ারের বিপরীত শব্দ কোনটা? ভ্যানিশ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তারপরে বলেছে হি ডাইড ফর হিজ কান্ট্রি, হি ডাইড অফ পয়জন। প্রথমত হচ্ছে দেশের জন্য জীবন দিলে ডাইড ফর হয়, হি ডাইড অফ পয়জন না ভাই, বিষে মারা গেলে ডাইড বাই হয়। হি ডাইড ফ্রম কলেরা, রোগে মারা গেলে ডাইড অফ হয়। কথা বুঝতে পেরেছো? হি হ্যাড ডাইড বাই ওভার ইটিং। আচ্ছা, ওভার ইটিং মানে হচ্ছে ফ্রম হয়। কথা বুঝতে পেরেছো? তার মানে একমাত্র কিনা সঠিক কোনটা? এ নাম্বারটা, সে দেশের জন্য মারা গেছে। তাহলে হি ডাইড ফর হিজ কান্ট্রি। আবারও বলছি, সে দেশের জন্য মারা গেছে, কি হবে? হি ডাইড ফর হিজ কান্ট্রি।
আচ্ছা, আবারও বলছি, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা এখনো কোথাও কিছু করতেছো না, করছো না, তো তাদের জন্য হচ্ছে আমাদের কর্নিয়া নার্সিং এর পক্ষ থেকে সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে। তো সেই ব্যাচে তুমি যদি ভর্তি হতে চাও, তুমি 5,000 টাকা ছাড় পাবা। অবশ্যই ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো, নাম্বার দেওয়া আছে দেখো, এই নাম্বারে যোগাযোগ করো, 0170859589900 নাম্বারে যোগাযোগ করলেই তুমি পাওয়া যাবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, এ গুড স্টুডেন্ট ইজ নেভার আনমাইন্ডফুল ড্যাশ হিজ স্টাডিজ। কথা বুঝতে পেরেছো? এইখানে কোন প্রিপজিশনটা বসবে? তোমরা এটা আনসার দেওয়ার চেষ্টা করো, আমি দেখি, বলে দিব 20 সেকেন্ড পরেই। বলেছে এ গুড স্টুডেন্ট ইজ নেভার আনমাইন্ডফুল ড্যাশ হিজ স্টাডিজ। এটা হবে আনমাইন্ডফুল। অ্যাকচুয়ালি এখানে সঠিক অ্যান্সারটা তো তোমার অফ হয়। ঠিক আছে, সঠিক অ্যান্সারটা হচ্ছে তোমার অফ, আনমাইন্ডফুল অফ হিজ স্টাডিজ। এখানে তো অফটা দেখতে পাচ্ছি না, তার মানে এখানে সঠিক অ্যান্সারটা নাই। কথা বুঝতে পেরেছি? এই কোশ্চেনে সঠিক অ্যান্সারটা নাই, সঠিক অ্যান্সার হবে অফ। A good student is never unmindful of his studies. আচ্ছা না কেন? তারপর দেখো, the correct antonym for the word illuminate। আচ্ছা, illuminate এর অ্যান্টোনিম চেয়েছে, বিপরীত শব্দ চেয়েছে, খেয়াল করবা। illuminate মানে হচ্ছে আলোকিত করা। আবারও বলছি, illuminate মানে হচ্ছে আলোকিত করা, আর এর বিপরীত শব্দ হচ্ছে ডার্কেন। ডার্কেন মানে হচ্ছে অন্ধকার করা। খেয়াল করবা, illuminate মানে হচ্ছে আলোকিত করা, ডার্কেন মানে হচ্ছে অন্ধকার করা। আবারও বলছি, illuminate মানে আলোকিত করা, ডার্কেন মানে হচ্ছে অন্ধকার করা। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ মেনি? বলেছে মেনি কোন ধরনের প্রোনাউন। খেয়াল করবা, মেনি মানে হচ্ছে অনেক। আচ্ছা, মেনি মানে হচ্ছে অনেক। এখন এই যে মেনিটা, এটা কোন প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। যেটা কি বলেছে, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। মনে রাখবা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন তো না, কারণ রিলেটিভ প্রোনাউন হচ্ছে WH ওয়ার্ড গুলা, এর আগেই বাদ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে 4টা, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তার মানে এরাও না, হতে পারে ইনডিফিনিট প্রোনাউন, আচ্ছা, হতে পারে ইনডিফিনিট প্রোনাউন, হতে পারে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। মনে রাখবা, মেনি মানে হচ্ছে অনেক। এখন অনেক মানে কয়জন? অনেকের মধ্যে কয়জন আমরা কি জানি? জানি না, তার মানে অনির্দিষ্ট। আর অনির্দিষ্ট হইলে তাকে আমরা বলি ইনডিফিনিট প্রোনাউন। খেয়াল করবা, তাকে আমরা বলি ইনডিফিনিট প্রোনাউন। তার মানে মেনিটা হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন, আমরা জানি না যে আসলে কতগুলো আছে। তারপরে হচ্ছে হুইচ ইডিয়ম মিন্স ইজ এক্সপার্ট। বুঝতে পেরেছো? বলেছে, অনেকে কমেন্ট করতেছো, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। সো যারা যারা সঠিক অ্যান্সার করতেছো, ভেরি গুড, ভেরি গুড। তোমরা ক্লাসে রেসপন্স করতেছো, এটা তোমাদের জন্যই হচ্ছে ভালো। ঠিক আছে, যে তোমাদেরই কাজে লাগতেছে, তুমি শিখতেছো। বাকিরা যারা দেখছে না, তাদের অবশ্যই কাজে লাগবে না। সো তুমি যেহেতু দেখতেছো, তোমার অবশ্যই কাজে লাগবে পড়াশোনায়। সো আমার মনে হয় যে এই মোমেন্টে যেহেতু ক্লাস করতেছো, তার মানে তোমরা পড়াশোনার ব্যাপারে সিরিয়াস। সো এই সিরিয়াসটা ধরে রাখো, আই হোপ যে কাজে লাগবে। ঠিক আছে, এবার বলেছে হুইচ ইডিয়ম মিনস ইন এক্সপার্ট। বলেছে এক্সপার্ট কোন ইডিয়মটা মিন করে। কথা বুঝতে পেরেছো? অ্যাট লার্জ, অ্যাট এ স্টেক, অ্যাট হোম, ইন, অ্যাট লেন্থ। আচ্ছা, খেয়াল করবা, এখানে কোনটা এক্সপার্ট মিন করে? এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ। কথা বুঝতে পেরেছো? আমি যদি বলি অ্যাট লার্জ,
অ্যাট লার্জ মানে হচ্ছে ভাইয়া ফ্রি, একবারে যে মুক্ত, তাকে আমরা বলি অ্যাট লার্জ। অ্যাট এ স্টেক মানে হচ্ছে ডেঞ্জারাস, কোনো রিস্ক থাকা। অ্যাট হোম মানে হচ্ছে নিজের বাসায় থাকা। আর অ্যাট ডিটেল মানে হচ্ছে ফুলি বা কমপ্লিটলি। কথা বুঝতে পেরেছ? তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই এক্সপার্টের সঠিক ইডিয়মটা হয়ে হচ্ছে তোমার ওল্ড হ্যান্ড, বাট এইখানে আমি যদি কাছাকাছি দেখি আমার একমাত্র অ্যাট লেন্থটাই কাছাকাছি মনে হচ্ছে, যেটা হচ্ছে সম্পূর্ণ জ্ঞানকে বা সম্পূর্ণ কিছুকে মিন করতেছে। তারপরে খেয়াল করো আবারও আমাদের বলতেছিলাম যেটা, যে আমাদের ভর্তি যদি হতে চাও সেকেন্ড টাইম ব্যাচে, সো 5,000 টাকা ছাড়ে ভর্তি চলছে, ঠিক আছে? তোমরা চাইলেই ভর্তি হইতে পারো, অনেকে যাদের যাদের ইচ্ছা আছে। এবার হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের কোশ্চেন। এই যে আমি কোশ্চেনগুলো সলভ করলাম, খেয়াল করো এই প্রত্যেকটা কোশ্চেন আমাদের নার্সিং এর ভর্তি পরীক্ষায় হয় ডিপ্লোমাতে না হলে বিএসসিতে আসছিল। কথা বুঝতে পেরেছো? এখন এই যে কোশ্চেনগুলো আমি সলভ করেছি, কেন করেছি? যেন এই কোশ্চেনগুলো দেখলে তুমি বুঝতে পারো যে আসলে তোমার মধ্যে একটা ইয়ে আসে, যে আন্ডারস্ট্যান্ডিং আসে, যে আসলে এই জিনিসগুলা পরীক্ষায় আসে বা এই টাইপের প্রশ্ন হচ্ছে আমাদের পরীক্ষায় আসে। তো আইডিয়া দেওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে যে এই যে আমি যেগুলো সলভ করেছি এর প্রত্যেকটাই আমাদের হচ্ছে বইয়ের মধ্যে ছিল বা আমাদের লেকচার শিটে ছিল। তার মানে তুমি যদি আমাদের বই বা লেকচার শিট ফলো করে থাকো, তোমার এগুলো কিন্তু অনেক বেশি সহজ লাগার কথা। তো যারা হচ্ছে এবার হয়নি, সামনের বার টার্গেট করেছো যে এবার আমি পারবো পারবো ইনশাল্লাহ, সামনের বার আমাকে পারতে হবে, তো তাদেরকে বলবো এখনই পড়াশোনা শুরু করো। আমাদের সেকেন্ড টাইম ব্যাচ আচ্ছা, আমাদের ব্যাচ চলছে, ঠিক আছে? আমাদের ব্যাচে ভর্তি চলছে। আমি বলবো তুমি আসো, দেখো, ভর্তি হও, এবং আর যাই করো ভাইয়া এই 8টা মাস প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো, যতটুকুই করো, বাট রেগুলারিটি মেনটেন করো। রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমাদের জন্য বেস্ট অফ লাক হইলো। দেখা হবে তোমাদের এই পরবর্তী ইংলিশ ফ্রি ক্লাসে, এবং তোমাদের ফ্রি ক্লাস চলতে থাকবে প্রত্যেক দিন বিকাল সন্ধ্যা 7টা 30 মিনিটে। সো ক্লাসে জয়েন থেকো, তোমাদের জন্য ভালো, অনেক কিছু শিখতে পারবা। বেস্ট অফ লাক ফর ইউ।